নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নরম তাকের সন্দেশ বানিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সামনেই দোল, দোল মানেই মিষ্টি। তাহলে প্রথমেই নিয়ে নিয়েছি আমি হাফ লিটার দুধ। এই দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে ক্ষীর করে নেব। আর আমার ছানার আর ক্ষীরের পাউডার দুধের সন্দেশটা হবে। আমি 1.5 লিটার দুধের ছানা আগে থেকেই কেটে রেখে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে। এটা আমি পরে ব্যবহার করব। আর 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে গুঁড়ো করে রেখেছি। এটা দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গোবিন্দভোগ চালের গন্ধ আর একটা দানা দানা পায়েসের মতো খেতে কিন্তু অন্য স্বাদ আসবে। আপনারা দিতেও পারেন, নাও পারেন। এটা দিয়ে এবার আমি ঘাঁটতে থাকবো। আর নিয়েছি এটা 1 বাটি থেকে একটু কম আমুল স্প্রে দুধ। উষ্ণ গরম দুধে আমি এটা গুলে নেব। আর ডাইরেক্ট দিলে আমার কাছে ডালা পাকিয়ে যায়, সেই জন্যে গুলে আবার এর সঙ্গেই দেবো। এটা দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর ক্ষীরের সন্দেশ করলে তো খেতে ভালো হবে, এটাও খুব তাড়াতাড়ি হবে, খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। আর ঘাঁটতে থাকবো মিডিয়ামে দিয়ে। এইবার আমার ঘন হয়ে এসছে। এইবার দেবো আমি আন্দাজে 150 গ্রামের মতো খেজুরের গুড়। এটা আমি কিন্তু চিনি ব্যবহার করব না, আমি ডাইরেক্ট গুড়েরই একদম পুরোটাই করব। আর গুড় দিয়েছি যেহেতু একটু জলকাটা মতো হবে, তাতে কোনো চিন্তা নেই। 5 মিনিট জাল দিলেই আবার ঘন হয়ে আসবে। আর আমি এলাচের গুঁড়ো ব্যবহার করব না। এইবার আমি ডাইরেক্ট ছানাটা দেবো। ছানাটা কিন্তু আমি হাতে করে ডলেও দেবো না, আমি যা করব খুন্তির সাহায্যে একটু দানা দানা থাকার জন্যে। এইবার এটাকে দিয়েও আমি সমানে ঘাঁটতে থাকবো। খুন্তির সাহায্যে সব আমি গলিয়ে নেব। আর আমি যা উপকরণ দিচ্ছি এইগুলো দিলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি সন্দেশটা হয়ে যাবে। আপনারা একবার বানিয়ে দেখবেন। আর এটা যতটা দেখতে ভালো তার দ্বিগুণ কিন্তু খেতেও ভালো হয়। আর দোকানে কিনতে পাওয়া যায়, ঘরে বানানো সন্দেশ তার টেস্টই আলাদা। কত সুন্দর লাগছে দেখুন। এইবার সমান আমি ঘাঁটতে ঘাঁটতে এই দেখুন আমার কালারও এসে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, যেহেতু খেজুরে গুড় দিয়েছি। এইবার কি করে হয়েছে বুঝবো যখন দেখব কড়াইয়ে উঠে আসছে, তখন কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আর এটা সব সময়ই আমি মিডিয়ামে রেখে দিয়েছি তলায় ধরে যাওয়ার জন্যে, যাতে না ধরে। এবার আমি গ্যাস নিভিয়ে দিলাম। এইবার একে নামিয়ে আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি। আপনারা কোনো কাগজ দিয়েও দিতে পারেন, ঘি দিলে তাড়াতাড়ি উঠে আসবে। এবার খুন্তির সাহায্যে আমি টিপে টিপে একটু বসিয়ে সেট করে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে আমি ঘন্টাখানিক ফ্রিজে রেখে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি সেট হয়ে যাবে, আমার কাটতেও সুবিধা হবে। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনারাও বানাবেন। এইবার আমি ফ্রিজে ভরে দিয়ে আবার আমি কেটেও দেখাচ্ছি। এইবার আমার ফ্রিজে থেকে বের করে আনলাম, কত সুন্দর সেট হয়ে বসে গেছে। এইবার কি করব, ছুরি দিয়ে কাটবো। ছুরি দিয়ে কাটলে সুন্দর পিসগুলো হবে, দেখতেও ভালো লাগবে পিসগুলো। এইবার ছোট বড় সেটা নিজেদের মতো করবেন, ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি কিন্তু মাঝারি সাইজের করেছি। এইভাবে কেটে তুলে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আপনারাও বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।